সবচাইতে একটা আকর্ষণীয় স্থান হচ্ছে এই স্থানটা। এই জায়গাতে কি পরিমাণ মানুষজন গরমের দিনে হইতো, এখনও এই যে সামনে বিশাল একটা রেস্টুরেন্ট আছে, একজন লোক দূরবীনের মাধ্যমে নিচে সমস্ত কিছু দেখতেছে। সো আমরা যে এলাকায় থাকি এই এলাকাটাকে আপনি একদম এক চোখের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পারবেন। আর কেনাকাটা মোটামুটি শেষ, এখানে তেমন কিছু কিনে নেই। এক প্যাকেট পেঁয়াজ কিনেছিলাম আর হচ্ছে একটা বড় একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট কিনেছিলাম। আর হচ্ছে পেজ কত নিয়েছে আমি ঠিক জানি না, টোটাল মিলিয়ে হচ্ছে 5 ইউরো 95 পয়সা। এতক্ষণ আপনারা দূর থেকে এই দৃশ্যটাই দেখছিলেন, সাগরের মধ্যে দিয়ে একদম বিশাল একটা রাস্তা গেছে। আর একটা রাস্তা হচ্ছে ওই যে দৃশ্যটা আপনারা একদম ওই উপর থেকে, আমি জানিও না কোন জায়গাতে দেখছিলেন, বাট আসসালামু আলাইকুম, দুইরকম থেকে আমি শেখ নীলা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে অনেকদিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। এই মাত্র আমি আমার বাসা থেকে বের হয়ে যাচ্ছি ইতালি আউটস্পিন মার্কেটে। হঠাৎ করে ছোটো ভাই খেতে চাইলো ফ্রেঞ্চ ফ্রাই, সো এটার জন্য আসলে একটু বাইরে যাচ্ছি। আর আমি এখন যে রাস্তাটার মধ্যে আছি এই রাস্তাটা খুবই একটা বিপজ্জনক রাস্তা। এবার এই জায়গায় উপরে আছে, এই জায়গাতে মূলত মানুষজন হাঁটে। সো এই জায়গা দিয়ে নিরাপদ আছে, বাট এই উপরের রাস্তাটা একটা মেন রোড যেহেতু, সো এই কারণে উপর দিয়ে হাঁটা একটু মানে গ্যাদারিং লাগে, বিরক্তি লাগে হাঁটতে একটু। মানে ভিডিও করার সময় বেশি ঝামেলাটা হয়, এছাড়া খুব একটা হয় না। তো বাইরে হওয়ার খুব একটা ইচ্ছা আসছিল না। হঠাৎ করে ছোটো ভাই যেহেতু কয়েকটা জিনিস খাইতে চাইলো, এই জন্য ভাবলাম যে একটু মার্কেটে যাই। আপনাদের সাথে অনেকদিন যেহেতু নতুনগুলোকে দেখা হয় না, সো এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নতুন কিছু দেখাই। এছাড়াও এই আজকে কি ভয়াবহ একটা গাড়ি যায়, আজকে দিনটা একটু মেঘলা। তো ওই মেঘলার মধ্যে হাঁটা চলা করার অন্যরকম ফিলিংস বলতে পারেন। খুব একটা বাইরে হয় না। আর সামনের 11 তারিখে ছোটো ভাইয়ের স্কুল খোলা, আমার স্কুল খোলা, স্কুল কলেজ যার কিছু আছে সমস্ত কিছু খুলে দেবে। ইতালিতে বলতে পারেন যে এখন গরমের দিন শেষ, সামনে শীতকাল আসতেছে। আর শীতকালে খুব একটা ভিডিও দিতে পারবো না, যদি দিতে পারি অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো যদি দেওয়ার সুযোগ হয়, বাট খুব একটা সুযোগ হইবে না আশা করি, কারণ সামনে হইতে যেহেতু শীতকাল আইতে আছে, শীতকালে খুব একটা ভিডিও করা হয় না বা দূরে কোথাও যাওয়া হয় না, খুব একটা ঘোরাফেরা হয় না। সো এই কারণে ভাবলাম যে গরমের দিনগুলোতে আপনাদের মধ্যে নতুন ভিডিও করে নতুন ব্লগ করে কিছু আগে থেকে একটু শেয়ার করে দেয়। সো আমার এখান থেকে আউটস্পিন এই মার্কেটটায় যেতে সময় লাগবে বলতে পারেন যে 7 থেকে 8 মিনিট। সাধারণত আমি একটু জোরে করে হাঁটি, কিন্তু আজকে একটু আস্তে হাঁটার কারণ হইতে আছে যেহেতু ভিডিও করতে আছি, জোরে হাঁটতে গেলে ভিডিওতে মানে কথাগুলো একটু খারাপ হইতে পারে। সো এই কারণে একটু আজকে নিরিবিলি হাঁটতেছি। আর এখন গাড়ি ঘোড়ার সংখ্যাটা একটু কম, কারণ হচ্ছে যে দুপুরবেলা একটু গাড়ি ঘোড়া কমই থাকে, যেহেতু এখন একটু খাওয়ার সময়, সবাই খাইতে লইতে ব্যস্ত। আর আমরাও খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করা শেষ। হঠাৎ ছোটো ভাই একটু বললো, এই জন্য ভাবলাম যে যাই ছোটো ভাইয়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি। এখানে এত বড় একটা রাস্তা, যে রাস্তার মধ্যে এত পরিমাণে গাড়ি ঘোড়া, এখানে 4-5টা রাস্তার মুখ আসলে এক জায়গায় যেহেতু মিল হয়েছে, তো এই জায়গায় একটু গাড়ি ঘোড়ার সংখ্যাগুলো একটু বেশি বলতে পারেন। ভয়াবহ এই জায়গার রাস্তাগুলো, প্রচুর পরিমাণে গাড়ি। এটার সাথে আসলে মহাসড়ক যেগুলো আছে, ওই যে অ্যাম্বুলেন্স আসতেছে, ওই যে দূরে একটা অ্যাম্বুলেন্স আসতেছে, উপরে হাসপাতাল, মানে আমাদের বাসার কাছে সমস্ত হাসপাতাল, তারপর আমাদের কলেজ। আর পিছনে ওইটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছোটো ভাইয়ের স্কুল। সামনে থেকে প্রতিদিন আমাদের আসলে এই রোডটার মধ্যে আসা হবে, যাতে করে ছোটো ভাইয়ের স্কুলের মধ্যে দিয়ে যেতে পারি। সো এই রোডটায় সামনে থেকে আমাদের প্রতিদিন আসা হবে। সো জানি না কতটা আপনাদের শেয়ার করতে পারি। এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পেয়েছেন, এটার মধ্যে ছোটো ভাই ক্লাস 2-তে উঠবে। ক্লাস 1 কমপ্লিট করছে। আমরা আগে যে বাসায় ছিলাম ওই বাসাতে, মানে ওইখানের স্কুলটাতে, ওইটা ছিল কোলানের স্কুল নামের একটা স্থান আছে, আমরা আগে যে জায়গায় ছিলাম। সো ওইখানে কমপ্লিট করছে ক্লাস 1, আর এই জায়গা কমপ্লিট করবে ক্লাস 2। আশা করবো যে এখান থেকে একদম ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুল শেষ করার পরে আবার ওদিকে হাই স্কুল আছে, ওদিকেই কলেজ আছে, আশা করবো যে ওদিকে যাওয়ার সম্ভাবনা বেশি। সো এটা হচ্ছে বিশাল 4তলা ভবনের একটা বিশাল বিল্ডিং। সো এটার মধ্যে ছোটো ভাইয়ের নতুন যাত্রা শুরু হবে। জানি না কীভাবে যাত্রাটা শুরু করে, আশা করবো যে ভালো করে শুরু করবে। সামনে থেকে প্রতিদিনই আসা হবে এখানে, দেওয়ার চেষ্টা করবো। ভিডিও মাঝে দিব, আপলোড করবো আপনাদের মাঝে। যদি আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, আর না দেখতে চাইলেও কিছু করার নেই। ভিডিও আমার যদি ভালোই লাগে, খারাপ লাগে না ইউটিউবে। সো সামনে থেকে চেষ্টা করবো যে নতুন আকর্ষণীয় যদি কিছু পাই তাইলে অবশ্যই দেওয়ার আপনাদের মাঝে। এই যে সবচাইতে একটা আকর্ষণীয় স্থান হচ্ছে এই স্থানটা।
এই জায়গাতে কি পরিমাণ মানুষজন গরমের দিনে হইতো, এখনও হয়। এই যে সামনে বিশাল একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের মধ্যে খাওয়ার একটা মুহূর্ত কি, এখানে যদি আপনারা খান তাহলে নিচের দৃশ্যগুলো একদম স্পষ্টভাবে দেখা যায় এই উপর দিয়ে। যদি আপনি এই উপর দিয়ে নিচের দিকে তাকান তাহলে মনে করবেন যে হয়তো বিশাল একটা বিমানের মধ্যে আছেন। জায়গাটাতে প্রত্যেকদিন বিকালেই আমাদের আওয়ায় এই জায়গা আসা, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র উপর থেকে আমরা দেখি, কির মাধ্যমে দেখি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করবো। এই যে পিছনে যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এই যে এই মালটার মাধ্যমে দেখা হয় নিচের দৃশ্যগুলোকে, আপনাদেরকে ঝুম করেও দেখাবো। দেখেন আমাদের এখানে যেহেতু একটু উঁচা, সো এই উঁচা থেকে নিচে যে দেখতে কি সুন্দর লাগে, এটা এখানে যারা আসছে বা সামনে থেকে যারা আইবে এই জায়গা, তারাই একমাত্র ভালো করে জানে যে এই জায়গা উপর থেকে দেখতে নিচের দিকে কি সুন্দর লাগে, কি সুন্দর মুহূর্ত এই জায়গাটা। সো একদম এই যে আমরা জুলিয়ানগর এলাকাটায় যে থাকি, এই এলাকাটাকে দেখতে পাচ্ছেন যে একজন লোক দূরবীনের মাধ্যমে নিচে সমস্ত কিছু দেখতেছে। সো আমরা যে এলাকায় থাকি, এই এলাকাটাকে আপনি একদম এক চোখের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পারবেন, কত শত কিলোমিটার পর্যন্ত দেখা যায় এখান থেকে। আর এইটা হচ্ছে সেই মেশিন দেখার জন্য। যদি আপনি দেখতে চান তাহলে এই যে এখানে চোখটার ভিতরে ঢুকাইবেন, ঢুকানোর পরে এটা একটু নিচু করে দিলাম, এই যে কি সুন্দরভাবে নিচের দৃশ্যগুলো দেখাইতেছে উপর দিয়ে। সো প্রত্যেক দিন মানুষ আসলে এই জায়গায় লাইন পড়ে যায় মানুষ দেখার জন্য যে নিচে কি আছে এগুলো দেখবে। সো এটা দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং। আবার যদি সাগরের মধ্যে যান তাহলে আবার একটু উঁচা করে সাগরের দিকে পার করে দেবেন, তাহলে দেখতে পারবেন ওই যে সাগরের পর। তারপর আবার এদিকে দৃশ্যগুলো এই যে একদম ওয়াও দৃশ্য। সো আমাদের এই উপর থেকে নিচে যাওয়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনি চাইলে এই যে রাস্তা ঘুরে ঘুরে যেতে পারবেন, এই যে রাস্তার উপর দিয়ে মানুষ হাঁটার জন্য স্পেশাল রাস্তা আছে, এই উপর দিয়ে যেতে পারবেন। যদি গাড়ি নিয়ে যান ওইখান দিয়ে যাবেন, এখান দিয়ে যাওয়ার পর ওইখান দিয়ে যাওয়ার পর ওখানে একটা ঘুরে মারবেন, তাইলে আপনি এই ধরনের এলাকায় যেতে পারবেন। আর যদি রাস্তা না করতে চান তাইলে এখানে বড় একটা সিঁড়ি বানানো আছে, এই সিঁড়িটা দিয়ে আটটা তারপরে আপনি নিচে যেতে পারবেন। সো রাস্তা দিয়ে গেলে একটু হাঁটাটা বেশি হয়, আর যদি সিঁড়ি দিয়ে যান তাইলে একটু হাঁটাটা কম হয়। তো প্রায় সময় আমি আসলে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি, বাট আজকে মনে হয় না সিঁড়ি দিয়ে নামো, কারণ সিঁড়ি দিয়ে নামতে গেলে একটু হাঁটাহাঁটি কম হয়। আর আইসি যেহেতু হাঁটতে একটু শরীরটা একটু ব্যায়াম ট্যাম করাই। সো দেখা যাক, রাস্তা দিয়ে ঘুরেই নামার চিন্তায় আছি। আমার খুব একটা ভালো লাগে না, কারণ রাস্তা দিয়ে নিচে যদি নামি তাহলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দৃশ্য দেখতে দেখতে তারপর নামা হয়। সো আজকে চেষ্টা করবো যে রাস্তা দিয়ে নামার, দেখা যাক রাস্তা দিয়ে নামার সময় কী কী জিনিস দেখাতে পারি আপনাদের মাঝে। সো এটা হচ্ছে একদম মেইন রোড, আর মেইন রোড দিয়ে নামবার সময় একদম ওদিকে একটা রাস্তা আছে। আবার যদি চান এই জায়গায় নেমে যেতে পারবেন একদম সহজভাবে। মানুষের জন্য যে কত রকমের খরচ করছে ইতালি সরকার, এটা আসলে বললে শেষ করতাম না। এই যে এখান দিয়ে আবার মানুষ পারাপার হওয়ার স্থানও আছে। সো আমি আজকে সিঁড়ি দিয়ে যাচ্ছি না, আমি আজকে যাবো মেইন রোড দিয়ে। মেইন রোড দিয়ে হাঁটার অন্যরকম একটা ফিলিংস আছে। এখন যেটার উপর দিয়ে হাঁটতেছি এটার উপর দিয়ে হাঁটার জন্য স্পেশালভাবে রাস্তা বানানো আছে, মানে মানুষ হাঁটতেছে। সো এটার উপর দিয়ে যখন হাঁটবেন তখন আসলে একটু পরে দেখাচ্ছি যে বাইরের দৃশ্যগুলোতে দেখলে মনে হবে যে একদম ওয়ালপেপারের মতো লাগে। ওয়ালপেপার বলতে ওই যে গুগলে অনেক সময় যদি সার্চ করেন পাহাড় পর্বত বা বিভিন্ন রকমের প্রাকৃতিক দৃশ্য, ওরকম দৃশ্যের মতো লাগে এই যে পিছনের দৃশ্যগুলো। ওয়েট অ্যান্ড সি, এই যে পিছনের এগুলোকে দেখলে মনে করবেন যে একদম ওয়ালপেপারের মতো লাগে। অনলাইনে যে 4K ভিডিওগুলো পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন এগুলো। সো এগুলো হচ্ছে সবচেয়ে পছন্দের। মূলত আমি আম্মুর লিয়ে প্রায় সময় নামি, বাট আজকে আম্মুরে আনি নাই, কারণ আম্মু বাসায় অনেক রকমের কাজ লইয়ে ব্যস্ত। সো এই লেগে আম্মুরে আনি নাই, আজ একলা একলাই আই পড়ছি। নিরিবিলি হাঁটতে হাঁটতে যাবো। ছোটো বাইরে চাইলে আনতে পারতাম, ছোটো বাইরে আনি, ছোটো ভাই ফোন দেখায় ব্যস্ত। আমার একটু তাড়াতাড়ি করে যাওয়া লাগবে, কারণ আম্মু কেছে তাড়াতাড়ি করে যাবি, তাড়াতাড়ি করে যাবি। সো এই লেগে এখন তাড়াতাড়ি করে যাইতে আছি। এই জায়গাতে প্রত্যেক দিন বিকালে আমি আর আমার আম্মু নিরিবিলি হাঁটতে 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 বাইরের দৃশ্য দেখতে দেখতে তারপরে আমরা আমাদের বাসায় যাই বা বাসাতে নামি। ছোটো ভাই বেশিরভাগ সময় বাবার গাড়িতে করে নামে, আমরা খুব একটা গাড়িতে চড়তে পছন্দ করি না, গাড়িতে ভালো লাগে না। নিরিবিলি হাওয়া বাতাস সাইডে খাইতে এই জায়গায় দিয়ে পছন্দ হয়, এই জায়গায় দিয়ে বেশিরভাগ আওয়াজ দেওয়া হয়। সো কত দূর দূর পর্যন্ত 100-এর মধ্যে দেখতে পারবেন। সো এই দৃশ্যটা দেখার লেগে মানে এই জায়গায় এত পরিমাণে গাড়ি করে সারাদিন ওড়ার পরেই যায় ওই যে দূরবীন আছে ওই জায়গা স্কোপের মাধ্যমে এরকম করে দেখা যাচ্ছে। সো ওইটার দ্বারা যায়, ওইটার দ্বারা যাওয়ার পরে দূর দূর পর্যন্ত তারপর দেখে ওই জায়গা। মূলত এরকম মেশিন
একটা দুইটাই হয় না, মেশিন লাগে প্রায় 8-10টা, কারণ অনেক পরিমাণে মানুষ হয়ে দেখা যায়। বাট মেশিন আছে 2 দিয়ে, অনেক সময় সিটও পাওয়া যায় না, একজন আধা ঘন্টা লেগে বইতে। সো আমরা কালকে দেখা হবে একটু পরে। সো বাই বাই। আমি যদি এই রাস্তাটা দিয়ে যাওয়ার পরে যদি আমি এই রোড দিয়ে যাই তাহলে আমার প্রায় 10-15 মিনিট ঘোরা লাগবে। আর যদি ওইখানে একটা সিঁড়ি আছে ওইটা দিয়ে যদি নামে যাই আমার সময় লাগবে 1 মিনিট। আর এদিক দিয়ে গেলে প্রায় 10 থেকে 15 মিনিট, বা এদিক দিয়ে যদি যাই তাহলে আমার 4-5 মিনিটের মতো সময় দেবে। বাট আমি যদি ওইখানে একটা ছোট্ট একটা সিঁড়ি আছে ওইখান দিয়ে যদি নামি তাইলে আমার এত সময় লাগবে না। সো আমি এখন হাঁটতে হাঁটতে এইখান দিয়ে নামে যাবো। আর এদিক গেলে আমার একটু সময়টা বেশি চাইবে, দরকার নেই আমার ওদিকে যাওয়ার। সো এখান দিয়ে যদি যাই একদম কাছে হয়ে যাবে আমার জন্য। আমি আমার সাইকেলটারে সবসময় নিচে রাখি আছি, উপরে আনি না, কারণ উপর দিয়ে এই যে এখান দিয়ে যদি নামি তাহলে আমার সময়টা একদম বাঁচে যাবে। ওদিক দিয়ে গেলে একটু সময় লাগে, 3-4 মিনিটের মতো বেশি লাগে। আর এই জায়গায় দিয়ে নামলে একদম আস্তে আস্তে, যদিও এই জায়গায় দিয়ে উঠি না, ওঠার সময় একটু কষ্ট হয়, বেশিরভাগ সময় রাস্তা দিয়ে নামি। ইতালি সরকার মানুষের জন্য যে কত রকমের সুযোগ সুবিধা আরও সামনে বানায় জানি না। সো একটু ভয়ে ভয়ে আছি, জানি কোন সময় বৃষ্টি আসতে পারে। সো বৃষ্টি আসলে একটু সমস্যা হতে পারে, কারণ লগে কোনো ধরনের ছাতা টাতা কিছু নাই। আর যা কিছু আছে কাগজপত্র লগে মানি ব্যাগের মধ্যে সব কিছু বেসবে। সো এখান দিয়ে নামার একটা মুহূর্ত হয়েছে, উপর থেকে আসলে ধাক্কাই দেওয়া লাগে না, নিজের শরীরটা এমনি ঠেলতে ঠেলতে নামাইতে। সো মার্কেটের দূরত্ব আর বেশি দূর নাই, প্রায় কাছাকাছি আই পড়ছি, দেখা হবে সামনে যাওয়ার পরে। সো গাইস দেখতে দেখতে আমরা চলে আসছি মার্কেটের সামনে একদম। সো দেখা হবে আপনাদের মাঝে মার্কেটে যাওয়ার পরে। অবশেষে দর্শক আইয়ে পড়ছি ইতালির এয়ারসুইন মার্কেটের একদম ভিতরে। যদিও মার্কেটের ভিতরে ক্যামেরা এমন একটা এলাও না, ভিডিও খুব একটা ওরা পছন্দ করে না মার্কেটের ভিতরে। প্রায় মার্কেটের গোড়াই লেখা যে কোনো রকমের ফোন বা কোনো রকমের ক্যামেরা ছবি তোলা একদম নিষেধ। বাট তারপরও করতে আসি, এই মার্কেটে কোনো জায়গায় লেখা নেই, বাট করতে গেলে একটু মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হইতে হয়। তারপর লই নিলাম ইতালিয়ান পেজ, যেটা সম্ভবত কেজি রাখছে 1 ইউরো 19 পয়সা, যেটা আমাদের দেশে প্রায় 150 টাকার উপরে দাম আছে। আর এখানে কিন্তু অনেক রকমের পেজ, অনেক রকমের আদা রসুন অনেক কিছু আছে। আগে ভাবতাম যে ইউরোপের মানুষরা সম্ভবত আদা রসুন পেজ এগুলো কিছু খায় না, বাট এখন এই সবই খায়। এরপর আই পড়ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের ধারে। আর এখানে আর পর দেখলাম যে অনেক রকমের ফ্রেঞ্চ ফ্রাই, যেগুলো এক একটা দাম কম, এক একটা দাম বেশি। যেমন যেগুলো 3 কেজি 4 কেজি বা বড় প্যাকেট যেগুলো, এগুলোর প্রাইসটা একটু কম পড়ে। আর যেগুলো ছোটো 1-1.5 কেজি বা আধা কেজি, এগুলোর দামটা একটু বেশি পড়ে। সো আমরা একদম বড় প্যাকেটটা নিয়ে নিয়েছিলাম 4 ইউরো 95 পয়সা দিয়া, যেটার ভিতরে ছিল 3 কেজি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সম্ভবত আছে 1-1.5 কেজি বা 2 কেজির মতো। কোথায় লেখা আছে মাগার দেখতে পাচ্ছেন। এইটা নিয়েছিলাম আমি 4 ইউরো 95 পয়সা দিয়ে। আমার কেনাকাটা মোটামুটি শেষ। এখানে তেমন কিছু কিনে নেই, এক প্যাকেট পেঁয়াজ কিনেছিলাম, আর হচ্ছে একটা বড় একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট কিনেছিলাম। আর হচ্ছে পেজ কত নিয়েছে আমি ঠিক জানি না, টোটাল মিলিয়ে হচ্ছে 5 ইউরো 95 পয়সা। এটা আমাদের দেশে 700 টাকার মতো দাম হবে। সো এই ছিল মোটামুটি মার্কেটের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ভালো থাকবেন সবাই। তো আমার একটা ভুল হয়েছে যে আমি মনে করছিলাম কি এটা সম্ভবত হয়তো 5 কেজি, বাট এটা 5 কেজি না, এটা হচ্ছে 3 কেজি। হয়তো বা বস্তাটা একটু বড় বড় দেখাইছিল, মনে করছিলাম 5 কেজির, বাট 3 কেজি। সো গাইস আমরা মোটামুটি কেনাকাটা শেষ করে এবার আমরা দুইজনে মিলে হাঁটতে বেরোইছি বাইরে। সো হচ্ছে মেইন রোড, ছোটো ভাইকে নিয়ে আসি। আর এই হচ্ছে আমাদের বাসা, 3 তলায়, ওই পাশের ফ্ল্যাটটা। সো সামনে যে কথা হবে, কারণ এই রাস্তাটা খুবই বিপজ্জনক। সো গাইস আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, কারণ হচ্ছে যে আবহাওয়া সংকেত চেক করলাম আর কি, তখন দেখলাম যে এই এখন বাজে 7টা, আর 7টা থেকে 8টা 8:30 পর্যন্ত বৃষ্টির সংকেত আছে, অর্থাৎ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সো এটা একটা রিক্সের ব্যাপার আছে। সো বেশি দূর যাবো না, খুব কাছাকাছি থাকবো। সাথে কিন্তু অনানালি আমার ছোটো ভাই আছে। ভাইয়া একটা হাই দিয়ে দাও। সো সামনে খুলতেছে ছোটো ভাইয়ের স্কুল, সামনে থেকে একটু এই এদিকে এসো সামনে থেকে ছোটো ভাইয়ের স্কুল খুলতেছে। সো সামনে থেকে কিছু কেনাকাটা করতে হবে, যেমন পেন্সিল, কলম, খাতা থেকে শুরু করে স্কেল, তারপরে ব্যাগ কিনতে হবে, তারপরে আরও রাবার টাবার অনেক কিছু, রংটা অনেক কিছু কিনতে হবে ছোটো ভাইয়ের জন্য। গত বছরে যা কিছু আসিল, এই যে বাসা পাল্টানোর কারণে সমস্ত কিছু হারাই গেছে, মানে কোথায় যে রাখতে গেলে খুঁজে পাই না। ছোটো ভাই জানি কি একটা পাইছে রাস্তায়। ওয়াও, এটা হচ্ছে একটা এই যে পারফিউম টেস্ট করে না, কোনো ধরনের সেন্ট থাকলে তারপরে এগুলোর গায়ে মারার পর যে এটা ওয়াও তো একটা সেরকম একটা গ্রাউন্ড বেরোয়। এগুলোতে প্রচুর দামের সেন্ট আছে, 10, 15, 20, 30 হাজার টাকা পর্যন্ত একটা সেন্ট আছে। এগুলোর সম্ভবত একটা স্মেল আসতেছে এটার মধ্যে থেকে। সো আমরা সামনে যাচ্ছি, ওখানে যাওয়ার পর একটা দূরবীন আছে। তো দূরবীনের ওখানে আমরা কিছুক্ষণ সময় থাকবো, ছোটো ভাইকে নিয়ে হাঁটাহাঁটি করবো, কারণ সামনে একটা মাঠ আছে বড়, ওই মাঠের মধ্যে আমরা কিছুক্ষণ থাকবো ওখানে। তারপর দেখা যাক কোনো মানুষজন আসে কিনা। খুব একটা মানুষজন হবে না, কারণ হচ্ছে যে সামনে থেকে মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হইতে পারে।
আর কিছুক্ষণ আগে বৃষ্টি অলরেডি হয়েছিল কিছু সময়ের জন্য। সো জানি না কোন সময় বৃষ্টি আসে, যদি বৃষ্টি আসে দৌড়াই আমাদের বাসায় যেতে হবে। সো দেখা হবে সামনে যাওয়ার পরে, সাথেই থাকবেন সবাই। আবহাওয়াটা খুব একটা ভালো মনে হইতে আসে না, কারণ যে কোনো সময় বৃষ্টি নিয়ে থাকতে পারে। বৃষ্টি নিয়ে ছাড়লে যদি এই বৃষ্টির পানি বেশি গায়ে ঠায় লাগে, তাহলে মনে করেন যে সামনে ছোটো ভাইয়ের স্কুল খুলতে আছে, নিজের স্কুল কলেজ সব খুলতে আছে, এর মধ্যে বিশাল করে ঝামেলা হয়েছে। সো চিন্তা আছি কোন সময় যদি বৃষ্টি কোনো রকম আহে, তাহলে একটা দৌড় দিয়ে একটা বাসায় যাবো, বেশি দূরে যাবো না, বাসার আশপাশেই থাকবো। আর চেষ্টা করবো যে এই জায়গায় আসলে বৃষ্টি আইলে দাঁড়ান যায় এরকম একটা জায়গায় থাকার সবসময়। দেখা যাক সামনে কি আহে না আহে, কয়েছে বৃষ্টি হইলে হইতে পারে, না হইতে পারে, দেখা যাক কত দূর হয়। তো গাইস আমরা এখন চলে আসছি 2 ভাই মিললে বড় একটা মাঠের মধ্যে। এই জায়গা মোটামুটি বলতে পারেন যে নিরাপদেই আছি, কারণ এখানে কোনো ধরনের গাড়ি ঘোড়া আসবে না, কোনো কিছু এখানে আসবে না। সো আমরা নিরিবিলি 2 ভাই এই জায়গা মনে করেন হাত মুসলমু, তারপর বাইরা ওই যে সাগরের মধ্যে বোট টোট চালায়, ওইগুলো আমরা কিছুক্ষণ দেখবো। সো দেখা যাক কি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। গাইস এই জায়গার সবচেয়ে উঁচা বিল্ডিং হয়েছে ওই যে বিশাল একটা দেখতে পাইতেছেন। সো ওইটা এককালে ধরেন এককালে এত নিচে পড়ে রয়েছে, মানে অনেক নিচে পড়ে রয়েছে ওই বিল্ডিংটা, এটা এত বড় উপরে। তারপরে এই এলাকার সবচাইতে আরেকটা বড় বিল্ডিং হয়েছে মনে করেন যে এই যে সামনের ওইটা, ওই যে সবুজ সবুজ আর এই অ্যাশ কালার কেমন সাইজ এই কালার, এই বিল্ডিংটা এই যে এই মালটা এই এলাকার সবচাইতে বড়, মাগার ওইটাও এককালে নিচে পড়ে রয়েছে। কিন্তু এমন কোনো বিল্ডিং নাই যে এই স্থানটার উপরে আইতে পারছে। আর এই এলাকার উপরেও চাইতে বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। এইটা ছোটো ভাইয়ের স্কুল সামনে রোগ্য, গাড়ি ঘোড়া হারাটা দিন এখানে আহে যায় উপরে, মানে বিভিন্ন জায়গায় ওরা পারাপার হয় এই স্থানটার উপর দিয়ে। লক্ষ লক্ষ মানুষ আছে, যেমন উপরে এমন আছে নিচে। আসলে সবাই নিচ পছন্দ করে না, আবার সবাই উপর পছন্দ করে না। তো আমি মনে করি মনে হয় নিচে যে কটা বাড়িঘর আছে, এই বাড়িঘরের ডাবল বাড়িঘর আছে এই উপরে। সো এই যে উপরে তো যে নিচে দেখার যে বিষয়টা, ছোটো ভাই এই জায়গা একটা করতে আছে, এটাতে ঘুরাইতে আছে ওই জায়গায় দাঁড়িয়ে। সো উপরে দাঁড়াইতে নিচে এই যে একটা দেখার দৃশ্য। তারপর আর একটা দৃশ্য যদি দেখাইতে যাই, তাহলে ওই দৃশ্যটা সবচেয়ে মারাত্মক একটা দৃশ্য। ওইটা একদম সাগরের মধ্যে দিয়ে বিশাল একটা রাস্তা, মানে এই একটা রাস্তা, আর একটা হয়েছে একটা রাস্তা, একদম এই জায়গাতে শুরু করিয়া ওই জায়গাতেই শেষ করছে। যদি আমরা জুলিয়ানা বালিকে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যদি রাস্তা বানাইছে। সো ছোটো ভাই এই জায়গায় বিশাল একটা এইটাতে খেলতে আছে, বিভিন্ন কিছু দেখতে আছে। ভাই কি দেখতেছ তুমি ভিতরে? অনেক কিছু ভিতরে দেখতেছে। ওই যে ছোটো ভাই ভিতরে ওই যে যদি এই জায়গাতে চোখ দিয়েছেন তাহলে ওদিকে দেখতে পারবেন। সো বিশাল সাগর, আর এইটাই একদম লাস্ট কিনারা বলতে পারেন। এরপরে আর কিছু নয়, ইতালির শেষ প্রান্ত বলতে পারেন এইটা। তারপরে অন্যান্য দেশ বিভিন্ন যা কিছু আছে না আছে। বেশিরভাগ সময় এই জায়গায় মানুষজন এখনও ইতালিয়ান অনেক মানুষজন দাঁড়াই ঠাড়াই আছে চারিদিকে। এখানে বিশাল একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে বেশিরভাগ মানুষ হয় এই দিকের বিভিন্ন ধরনের ভিউ দেখার কারণে। যেমন ওই জায়গায় যদি খান তাহলে এদিকের এই ভিউগুলো দেখতে পারবেন। ইতালিতে বেশিরভাগ সময় এই জায়গায় মানুষজন হয় গরমের সময়, গরম এই যে জুন জুলাই আগস্ট মাস অলরেডি চলে গেছে, সেপ্টেম্বর মাসেও কিছুদিন থাকবে। সো 3-4 মাস বলতে পারেন যে মানুষজন একটু বেশি হয়। এরপরে আসলে খুব একটা মানুষজন হয় না এই জায়গাগুলোতে, স্থানীয় মানুষজনের বেশিরভাগ থাকে। আর অন্যান্য দেশ থেকে যারা আসছিল তারা এখন অলরেডি তাদের দেশে চলে যাইতেছে, কারণ স্কুল কলেজ অফিস আদালত যা কিছু আছে সব কিছু খুলে দিতে আছে। সো আগের মতো আর মানুষজন খুব একটা দেখা যায় না, সামনে থেকে বৃষ্টি আসতেছে। আর ইউরোপের মানুষগুলো যেহেতু একটু গরম বেশি পছন্দ করে, সো গরম যেহেতু সামনে থেকে থাকতেছে না, সো সামনে থেকে মানুষজনের সংখ্যাগুলো একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। আমরা স্থানীয় মানুষজন এইগুলোরে পাহারা দিয়ে রাখবো, কেউ জানি কোনো রকমের ক্ষয়ক্ষতি না করতে পারে। এই যে কতক্ষণ থাকি দেখা যাক, আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, যখন যাবো তখন বলবো। সো সাথেই থাকুন। গাইস আর একটা আকর্ষণীয় বিষয় দেখাইতে আছি, হেইটা হইলে বিশাল একটা বোট আইতে আছে। এই বোটটার আমরা 2 ভাই, এই যে বিশাল একটা বোট। সো এই বোটটার আমরা এতক্ষণ বইয়ে জায়গায় দেখছি, ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। এই বোটটারে কোথায় গেলি ভাই তুই আমার? ও ভাই দাউলেই গেছে। এই যে বিশাল একটা বোট আইতে আছে এদিকে। এটা সম্ভবত মাছের জাহাজ হইতে পারে, অথবা যে কোনো মানুষ ঘুরতে যাইতে আছে, এরকম একটা কিছু হইতে পারে। সো জানি না এটা কি আসতেছে, বাট এদিকেই আসতেছে। আর এইটা হয়েছে এলাকার সবচেয়ে বড় বিল্ডিং, এইটা যেটা আমরা এই মেশিনটা দিয়ে তখন দেখছি, এই যে এই মালটা দিয়ে তখন দেখছি আমরা। আর এইটা দিয়ে দেখার আর একটা জিনিস হয়েছে যে এইটা দিয়ে যদি দেখেন চোখে কোনো ধরনের সমস্যা হয় না। অনেক সময় দেখা যায় যে আমি একবার একটা দেশের তখন কিনছিলাম, খুবই খারাপ আছিল। এই যে স্কোপের মতো এগুলো বা দূরবীনের মতো এগুলো খুবই খারাপ আছিল, মানে 1-2 মিনিট ব্যবহার করলে আধা ঘন্টা 1 ঘন্টার মতো খালি মাথা ব্যথাই থাকে। সো ওরকম কোনো সমস্যা নেই। এটা একদম বড় যেগুলো সেনাবাহিনীরা বা এই যে যারা একদম সাগরের চারপাশের এলাকা বা এই যে পাহাড় পর্বত যারা ঘুরে ফেরে, হ্যাঁ তারা এইসব যন্ত্রপাতিগুলো থাকে, মানে এই যে দূরবীনের মতো এটা থাকে।
সো ওইগুলোর একটা মেশিন এই জায়গায় দুই পাশে দুইটা সেট করে রাখছে, সারাদিন দেখলেও কোনো ধরনের মাথায় সমস্যা হয় না। সো এই লিগে আসলে বেশিরভাগ সময় এই জায়গায় আহি আর চাইয়ে থাকি অনেক দূরের মানুষজন কোন জায়গায় কে কী করে, সাগরের মধ্যে অনেক সময় মাছ টাছ ধরে, এগুলো অনেক সময় দেখি। গাইজ দেখতে দেখতে ভ্লগটা অনেক বড় হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, এতক্ষণ আমরা দূর থেকে যা দেখছি ওগুলোকে কাছে যেয়ে দেখবো। সো ওগুলো আমি দেখাতে পারবো না, তাহলে ভ্লগটা আরও বড় হয়ে যাবে। আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। পাহাড় নাকি সমুদ্র, আপনার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আমরা এখন সমুদ্রের কাছে যাচ্ছি, এতক্ষণ আমরা পাহাড় দেখেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন, 2 ভাইয়ের জন্য দোয়া করবেন। বাই বাই সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গাইস এতক্ষণ আপনারা দূর থেকে এই দৃশ্যটাই দেখছিলেন, সাগরের মধ্যে দিয়ে একদম বিশাল একটা রাস্তা গেছে, আর একটা রাস্তা হচ্ছে ওই যে দৃশ্যটা আপনারা একদম ওই উপর থেকে, আমি জানিও না কোন জায়গায় দেখছিলেন, বাট আশা করবো যে ওই জায়গা না যেন এই জায়গায়, এখানে কোনো একটা জায়গায় দিয়ে আপনারা এই দৃশ্যটা দেখছিলেন, যেই দৃশ্যটা সাগরের মধ্যে আছে। আমাদের এলাকা ওই পর্যন্তই শেষ। এই রাস্তাটাকে এক্সট্রা বানানো হয়েছে শুধুমাত্র পর্যটক যারা আছে বিভিন্ন দেশ থেকে আসে এই স্থানে সময় কাটানোর জন্য। বাট আজকে মানুষজন খুব একটা নাই, এর কারণ হচ্ছে যে প্রথমত গরমের দিনে মানুষজন এখানে বেশি হয়, এখন যেহেতু একটু শীত পরে বা সমস্ত কিছু খুলে টুলে দিচ্ছে বা একটু ঠান্ডার আবহাওয়া পড়তেছে, ঠান্ডা বাতাস টাতাস সমস্ত কিছু চলতেছে, সো এখন মানুষজন একটু কম থাকবে এখানে, এটাই সাধারণত। বাট এখনও 2-1 মানুষ যদি পিছন থেকে সাইকেল চালিয়ে অনেক মানুষজন আসতেছে। বাট আজকে মানুষজন কম হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে, সো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সো আজকে আমি ভাবিও নাই যে আমি আজকে এই পর্যন্ত আসতে পারবো। সো এই পর্যন্ত আসাটা ছিল আমার জন্য খুবই একটা ভয়ঙ্কর বা বিপজ্জনক বলতে পারেন, কারণ এই জায়গায় আসলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সো আমি এখানে বেশিক্ষণ থাকবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলাম যে উপর থেকে দেখেছেন যে জায়গাটা, নিচে আসলে ঠিক কেমন দেখা যায়। সো এটাই হচ্ছে সেই দৃশ্য, আর পিছনে হচ্ছে সাগর, এই পাশে হচ্ছে সাগর, মধ্যে বিভিন্ন ধরনের বোট ঠোঁট যারা আসলে ঘুরে ফেরে বা মাছ টাছ ধরে তাদের বোট। সো এই হচ্ছে দৃশ্য, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই সবাইকে।